এখন বলছি যে আমি নির্বাচন করব, কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই এই বিষয়ে এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি, আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছেন এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার পর বলা যাবে, এখন কিছু বলা যাচ্ছে। সরকার তো জনগণকে নিয়ে কাজ করছে, জনগণকে নিয়ে ভাবছে, সরকার সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যে তিনটা কাজ ছিল সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে। এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলে এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুস্থভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতা হচ্ছে। এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলবো। এটা খুবই দুঃখজনক। ইতিমধ্যেই বিসিবি একটা তদন্ত কমিটি আজকে গঠন করেছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযথ শাস্তির ব্যবস্থা নেব এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হয়েছে, যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসে, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। যদিও ভোটার হয়েছে দুইটা নির্বাচন হয়েছে 2018-19 সালে এবং 2024 সালে এবং আপনারা জানেন যে এই সময় কেউ ভোট দিতে পারেন, নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করলাম। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। কারোর সাথে কোন ধরনের আলোচনা হয় নাই, কেউ কোন আসন কোন রাজনৈতিক পাকা রাখছে না সেটা আমি আমার সিদ্ধান্ত হবে এককভাবে। আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়।